আমি শ্রী বিশ্বনাথ আপনাদের সামনে চলে এসেছি খুব সাংঘাতিক একটা বার্তা নিয়ে। আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তো সবাই দেখছি, শুনছি, জানছি। তো আমি এখানে কিছু সংযোজন করতে এসেছি আপনাদের সামনে। উত্তরপ্রদেশ থেকে আপনাদের এই বক্তব্যটা রাখছি। জাগো বাংলা জাগো। আমরা শুনেছি, আমরা এই ক্যাপশনটা বহু জায়গায় দেখছি আমাদের বাংলা জুড়ে। তো জাগো বাংলা জাগো, এটি সত্যি তো জেগে গেছে বাংলা। আমরা গত এক মাস যাবৎ দেখছি আমাদের বাংলা, আমাদের পশ্চিম বাংলা কি ভয়ঙ্কর রকম জেগে উঠেছে। দেখছি সবাই মোমবাতি মিছিল, রাত্রি দখল, মেয়েদের রাত্রি দখল, মা দুর্গা বাহিনীর রাত্রি দখল, ভোর দখল, ইত্যাদি ইত্যাদি সব চলছে। মানে এক কথায় বলা যায় বাংলা ভয়ঙ্কর ভাবে জেগে উঠেছে। কিন্তু আমি এখন একটি কথা আপনাদের সামনে বলতে চাইছি। হয়তো শুনতে খারাপ লাগবে বা কারুর হয়তো ভালো লাগবে, আমি জানি না। সবাইকে একসাথে তো কিছু বলে মানসিক শান্তি দেওয়া যায় না, আর আমি মানসিক শান্তি দিতেও চাইছি না। যেটা সত্য সেটাই তুলে ধরতে চাইছি। এখন আমাদের বাংলাভাষীর কি বক্তব্য আছে না আছে আমি জানি না, কিন্তু আমার ব্যক্তিগতভাবে একটি বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। আর সেটা হচ্ছে জাগো বাংলা জাগো, তো আর বলবার অবকাশ নেই। এখন আমি একটি কথা বলবো, জাগো মমতা জাগো, জাগো মমতা জাগো বলতে হলো আমাকে। আমি দীর্ঘ 20 বছরের ওপরে, প্রায় 22-24 বছরের একটা সময় ধরে, বলতে পারেন থিসিস, গবেষণা, রিসার্চ, যা খুশি বলতে পারেন, আমি লিখেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। তখনও তিনি মুখ্যমন্ত্রী হননি, তখন তিনি একজন সাধারণ মাপেরই নেতা ছিলেন। হ্যাঁ, মন্ত্রিত্ব পেয়েছিলেন কংগ্রেসের থেকে, বিজেপির থেকেও উনি মন্ত্রিত্ব পদে ছিলেন। আমি অনেক বছর, সম্ভবত 2006 কি তারও একটু আগে আমি ওনাকে নিয়ে লিখেছিলাম, কিন্তু তার বহু বছর আগে কিন্তু আমি ওনাকে নিয়ে চর্চা করেছিলাম, গোপনে চর্চা করে গেছিলাম। বেশ কিছু জিনিস তখন ভালো লেগেছিল, এবং সেই ভালো লাগার কারণে কোটি কোটি মানুষ তাকে নিয়ে এসেছিলেন। আজকে যে পদটায় বসে আছেন মুখ্যমন্ত্রীর চেয়ারে, এটি কিন্তু কোটি কোটি মানুষের ভালোবাসার থেকে এসেছিলেন। হ্যাঁ, ভালোবাসা থেকে। এটি কিন্তু আজকে কোথায় যেন একটা অভাব আমি বোধ করছি, আমি ব্যক্তিগতভাবে। আপনারা কে কি করছেন আমি জানি না, আমি ব্যক্তিগতভাবে অভাব বোধ করছি। তার কারণ আমি লিখেছিলাম সেখানে যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কে, তার পরিচয় কি, পূর্বজন্মে তিনি কে ছিলেন, কোথা থেকে এসেছিলেন, A to Z লিখেছি আমি সবার উপরে বইটির 8ম অধ্যায়, এবং মরণের ওপারের বইয়ের 4র্থ অধ্যায় আমি উনার সম্বন্ধে অনেক কিছু লিখেছিলাম। উনি কাউকে, আমি একটা এক্সাম্পল দিই কেমন ছিলেন উনি। কাউকে কিছু দিতে গেলে তার বিপদের ভাগটা নিজের দিকে নিতেন, এবং তার উপকার, পজিটিভ দিকটা যাকে দিচ্ছেন তার দিকে রাখতেন। এমন মানসিকতা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিপীড়িত, লাঞ্ছিত, অবহেলিত মানুষের জন্য তিনি লড়াই করেছেন, বুলডোজারের নিচে শুয়ে পড়েছেন। বুলডোজার যদি যেতে হয়, ভাঙতে গেলে তার গায়ের ওপর দিয়ে চড়াতে হবে। এই হচ্ছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় যেন কোথায় হারিয়ে গেছেন, আমি খুঁজে বেড়াচ্ছি তাকে। সত্যি বলছি, আমি নই, কোটি কোটি মানুষ কিন্তু খুঁজে বেড়াচ্ছেন ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে বাংলার বুকে। একটা কথা বলি, আমি তো উত্তরপ্রদেশে রয়েছি। বাহরাইচ একটা গ্রাম, বাহরাইচ, ভীষণ রকম উৎপাত হচ্ছে নরখাদক নেকড়েদের জন্য। না না, বাস্তবিক নেকড়ে। আমরা তো জানি নেকড়ে মাংসাশী প্রাণী, তারা মাংস খায়, তবে বড় মানুষকে আক্রমণ করে না। সুযোগ পেলে গ্রামে ঢুকে ছোট ছোট শিশুদের তারা আক্রমণ করে এবং মুখে করে নিয়ে জঙ্গলে চলে যায়। তো সম্প্রতি কি হচ্ছে জানেন? বাহরাইচ, এখান থেকে 350 কিলোমিটার দূরে বাহরাইচ। তো সেখানে প্রতিদিন রাত্রে জঙ্গল থেকে বেরিয়ে আসছে গ্রামে এবং মানুষকে আক্রমণ করছে, আচমকা আক্রমণ করছে, মেরে দিচ্ছে। বহু মানুষের মৃত্যু হয়েছে। তো গবেষণা করে দেখা গেল যে সেই
নেকড়েরা তো এরকম হিংস্র ছিল না। হিংস্র হলো কি করে? পরীক্ষা করে পাওয়া গেল কি নেকড়ের সাথে কুকুরের সংমিশ্রণে বিটিং হয়ে একটি নতুন প্রজাতি তৈরি হয়েছে। আর এরা নাকি এতটাই ভয়ঙ্কর যে নেকড়ের যে বাস্তবিক চরিত্র, সেই চরিত্রটা ধুয়ে মুছে সাফ হয়ে গিয়ে একটা নতুন প্রজাতির সৃষ্টি হয়েছে। আপনারা ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বলতে গিয়ে ইনি বাহারাইচে নেকড়ের উৎপাতের নিয়ে শুরু করলেন কেন? কারণ আছে, অপেক্ষা করুন, বলছি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চতুর্পাশে এই নেকড়ে রূপী মানুষগুলি ঘুরে বেড়াচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এরকম ছিলেন না। আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নিজের বুদ্ধি খাটিয়ে সামনের দিকে এগোবার চেষ্টা করুন। সময় হয়েছে, অনেক দেরি হয়ে যাচ্ছে। এই যে নেকড়ে রূপী মানুষ, আমি জানি না কোন ক্রস বিটিং এ এই মানুষগুলো তৈরি হয়েছে। হ্যাঁ, সত্য কথা, এই মানুষগুলো মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্পাশে যারা স্বার্থান্বেষীর মতো ঘুরে বেড়াচ্ছে, লোভ লকলক করছে, তারা কিন্তু মানুষ নয়। আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা লিখুন কমেন্টসে, এই মানুষগুলো কার সাথে ক্রস বিটিং হয়েছিল এদের বাবা মায়ের? মাফ করবেন কিন্তু আমি জানি না আমি কি বলছি, আপনাদের কেমন লাগবে। এই যে মানুষগুলো স্বার্থান্বেষী, সুবিধাবাদী, মুখোশধারী মানুষগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশে ঘুরে বেড়াচ্ছেন, তারা মানুষের সাথে কার ক্রস বিটিং এ তৈরি হয়েছে? সন্দীপ ঘোষের মতন মানুষ, নেতা মন্ত্রী রয়েছে অনেক। এই নেকড়ে রূপী, আমি জানি না আমাকে আপনারা কি বলবেন, বা আমি বেঙ্গলে ঢুকলে কি ধরনের খাতির পাবো। ভয় পাই না আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখেছিলাম, আমার দীর্ঘ বছরের গবেষণা করে আমি লিখেছিলাম তিনি কে ছিলেন। আমি খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসবো ওই অধ্যায়টি, যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কে ছিলেন পূর্বজন্মে। বলবো সবটা বলবো আপনাদের। আজকে বাংলা জ্বলছে, বাংলা জাগো, বাংলা তো জাগো, বাংলাই জেগেছে, বাংলার টোটালটাই জেগেছে। কিন্তু এখন আমার বক্তব্য, জাগো মমতা জাগো। আপনাকে সেই জায়গাটায় দেখতে চাই, যেই জায়গাটা থেকে আমি আপনাকে নিয়ে গবেষণা শুরু করেছিলাম। যে নিপীড়িত মানুষদের জন্য আপনি জীবনটাকে একেবারে দান করে দিয়েছেন। আমরা খুঁজছি সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে। ফিরে আসুন আপনি, স্বনির্বন্ধ অনুরোধ, আপনি আপনার ফর্মে ফিরে আসুন। আজকে গায়ত্রী বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকলে আমার মনে হয় আপনি হঠাৎ করে এরকম পরিবর্তন আসতো না। আপনার মায়ের কথা বলছি, হ্যাঁ, আপনার মা যদি আজ থাকতেন, আমার দৃঢ় বিশ্বাস বাংলা এভাবে আন্দোলিত হতো না। একটা কথা আছে না, দশচক্রে ভগবান ভূত হয়ে যায়, তো সেটাই হয়েছে। আপনি নিজের বুদ্ধি খাটিয়ে চলুন, কারোর বুদ্ধি নেবার দরকার নেই। আপনার চতুর্পাশে যারা ঘুরে বেড়াচ্ছে, ওই নেকড়েরা আপনাকে কিন্তু বিপদে ফেলতে চাইছে। আপনি ভেবে নিন এবার কি করবেন। অনেক দেরি হয়ে গেছে, এখনো একটু সময় আছে। সেই সময়টুকু আর নষ্ট না করে আপনি আপনার মতন করে ভাবুন কি করে আপনার তৈরি সেই বাংলাটিকে আবার রক্ষা করা যায়। এই যে ডক্টর অভয়াকে যে নির্মমভাবে মৃত্যু দেওয়া হয়েছে ধর্ষণ করে, বিচার চাই আমিও, এবং যারা এর সাথে যুক্ত তাদের সর্বোচ্চ পানিশমেন্ট দেওয়া হোক, সর্বোচ্চ পানিশমেন্ট। তাতে যদি কোনো আইন প্রণয়ন করতে হয়, তা করেও তাকে সর্বোচ্চ পানিশমেন্ট দেওয়া হয়। সে যেই হোক না কেন, যে মহিরতি হোক না কেন, যেই হোক না কেন, পানিশমেন্ট চাই। এবং সেই পানিশমেন্টটা আমার দৃঢ় বিশ্বাস একমাত্র আপনি এটাকে বার করে এনে তার পানিশমেন্ট দিতে পারেন। তাতে হয়তো আপনার মন্ত্রিসভায়, অথবা আপনার রাজ্যসভায়, অথবা আপনার ডান হাত বা হাত অনেক কিছু হয়তো নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, মরে যাবে। তাহলেও আপনি তো বেঁচে থাকবেন, আপনার করিশ্মা বেঁচে থাকবে, এবং আপনার লক্ষ কোটি মানুষের যে ভালোবাসা সেটি বেঁচে থাকবে। একমাত্র আপনিই পারেন বিচার দিতে, সঠিক বিচার দিতে। তা না হলে কিন্তু আমি আজকে অন ক্যামেরায় বলছি, এই অপরাধের বিচার হবে না। আমি বলছি আপনাদের বিচার কিন্তু হবে না। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যদি জেগে ওঠেন, তবে এই সুবিচার পাওয়া সম্ভব। আমি আপনাদের বললাম। যাই হোক,
আমি খুব শীঘ্রই আবার একটা ভিডিও আপনাদের সামনে আনতে চলেছি। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কে, কোথা থেকে তার উদ্ভাবন, তিনি কোথা থেকে এসছেন। আমি আপনাকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি মন দিয়ে শুনুন। আমার ভিডিওটি জানি না আপনার কাছে পৌঁছবে কিনা, তবে আমি সবাইকে বলবো তার সোশ্যাল মিডিয়ায় তার যে দপ্তর আছে সেখানে পৌঁছে দিতে। আপনি খুব শীঘ্রই আপনার ফর্মে ফিরে আসুন এবং আপনাকে বলবো আপনি আমার সবার উপরে বইটি, অষ্টম অধ্যায়টি আবার পড়ুন। আপনি হয়তো পড়েছেন, আবার পড়ুন। আমার বিনীত অনুরোধ, আপনি আবার পড়ুন। আশা করি আপনি আগামী দিনগুলোকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় নিয়ে আসতে পারবেন। আমার দৃঢ় বিশ্বাস আপনিই পারবেন। তো আজ এই পর্যন্ত। আমার দর্শকদের সবার কাছে অনুরোধ, আপনারা মেসেজ করবেন এবং খুব শীঘ্রই একটা ধামাকা আপনাদের সামনে আনতে চলেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, খুব শীঘ্রই। ততক্ষণ ভালো থাকুন সবাই, বাই।